আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে এরার ক্যালকুলেশন। খুব ছোট একটা পার্ট, নিয়ারলি 1.5 ঘন্টার মধ্যে থিওরি পড়া অঙ্ক করা সব আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসে, আচ্ছা এরার কি? যখন আমরা কোনো ক্যালকুলেশন করছি বা যখন কোনো এক্সপেরিমেন্ট করছি, প্রত্যেক এক্সপেরিমেন্টে একটা ক্যালকুলেশন থাকে। তো সেই এক্সপেরিমেন্টাল ক্যালকুলেশন করার সময় আমাদের হয়তো এরার চলে এসছে, ক্যালকুলেশনে কিছু ভুল হয়েছে। যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মেজার করেছি সেই ইনস্ট্রুমেন্ট আমরা কোনো ক্যালকুলেশন করছি, এক্সপেরিমেন্ট করিনি, এমনিই ক্যালকুলেশন করছি, সেক্ষেত্রেও এরার চলে আসে। তো এরার কেন আসে? মেনলি 3টে কারণে এরার আসতে পারে। তো 3টে কারণকে এইভাবে ডিভাইড করা হয়। একটাকে বলা হয় সিস্টেম্যাটিক এরার। এরার হুইচ জেনারেটস ডিউ টু সিস্টেম। সিস্টেম মানে কি? সিস্টেম মানে আমি যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করছি, আমার চারিপাশে সব কিছু, এটাই সিস্টেম। তো যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করছে, সাপোজ তুমি একটা স্কেল দিয়ে মেজার করছো, সেই স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার, মানে সেই স্কেলে মিনিমাম 1 মিলিমিটার মাপা যায়। তাহলে ধরো সেই স্কেলে একটা দাগ হচ্ছে 3.5, তার পাশের দাগটা কত হবে? 3.6। এবার আমি সেই স্কেল দিয়ে এই চকটার লেংথ মাপবো। এই চকটার লেংথ ধরো 3.53 সেন্টিমিটার। তাহলে আমার এই 3.5-এর দাগটা থেকে একটু এগিয়ে যাবে, আর 3.6-এর দাগটার একটু পিছনে থাকবে। বুঝতে পারছো আমি কি বলছি? কারণ আমি যে স্কেলটা ইউজ করছি সেখানে 3.5-এর পরেই কি আছে? 3.6। তাহলে 3.53 তো আমি ওটা দিয়ে মেজার করতে পারবো না। আমি দেখবো 3.5-এর কাছাকাছি আছে, তাহলে রিডিংটা 3.5 হবে। তো এই যে এই অ্যাজাম্পশনটা আমি করলাম, সেখানে কি এরার ঢুকে গেল, সিস্টেমেটিক এরার। একটা কি হতে পারে? এরকম নানা ধরনের হতে পারে। ফল্টি ইনস্ট্রুমেন্ট আরও একটা টাইপ, আমি বললাম নানা রকম টাইপের হতে পারে। র্যান্ডাম এরার, এর পার্টিকুলার কোনো কজ নেই, যে কোনো কারণে এরার চলে আসতে পারে। আমি একটা মেজারমেন্ট করছি যেখানে আমি মেজার করব অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো সেখানে আমি একটা পেন্ডুলামকে নিয়েছি, পেন্ডুলামটাকে দোলাচ্ছি, পেন্ডুলামটা সুন্দর একটা প্লেনে দুলছে। হঠাৎ ধরো হাওয়া দিল জানলা দিয়ে, পেন্ডুলামটা ঘুরে গেল, একটুখানি সুইং করে গেল। একটা প্লেনে ঘুরছিল, সে না হয়ে একটা কনিক্যাল শেপের একটু মুভমেন্টটা হয়ে গেল। তাহলে তখন কী হলো? এরার চলে এলো। গ্রস এরার, এই সব কিছু মিলিয়ে গ্রস এরার হতে পারে, সিস্টেমেটিক এরার হতে পারে, র্যান্ডাম এরার হতে পারে। আমি মেজার করছি, আমার ভুল হতে পারে। ধরো একটা রিডিং যখন আমি নিচ্ছি, যাতে প্যারালাক্স না হয়, আমাকে কি করতে হবে? যে সবসময় নর্মালি দেখতে হবে রিডিংটাকে। আমি একটা লেংথ মাপছি, কিন্তু আমরা অনেক সময় কী করি? স্কেলটা এখানে আছে, এখানে আমি এই দিক থেকে মেপে নিলাম, ওপর থেকে মেপে নিলাম, নিচ থেকে দেখছি হ্যাঁ এই তো 3.2, এইভাবে মেপে নিলাম। হবে না, নিয়ম হচ্ছে সবসময় নর্মালি দেখা। তো এই সমস্ত মেজারমেন্টের ভুলের জন্য, সিস্টেমের ভুলের জন্য এরার হয় এই সমস্ত কারণে। তো এই যে এরারগুলো হচ্ছে, তো সেই এরারের ক্যালকুলেশনটা হচ্ছে মেন। যে এরারের একটা ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে কতটা এরার হলো, এবং এরারটা কি খুব বেশি হয়ে গেছে না এই রিডিংটা নিতে পারি আমি। তো যখনই এরারের ক্যালকুলেশন করব, দেখো 3টে টাইপের ক্যালকুলেশন আসবে। এইখান থেকে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা নিউমেরিক্যাল পার্টে ঢুকছি। মেনলি এখানে নিউমেরিক্যাল পার্টি আছে। এখান থেকে তোমাকে কোনো ডেফিনিশন লিখতে দেওয়া হয় না জেনারেলি, একটা অঙ্ক আসে এবং সেই অঙ্ক করে ফেলতে হবে আমাকে। আচ্ছা, প্রথমে আমি কি বললাম? ক্যালকুলেশন করার সময় অ্যাবসোলিউট এরার, চরম ত্রুটি বাংলায় যেটাকে বলা হয় অ্যাবসোলিউট এরার। কি জিনিস? অ্যাবসোলিউট এরার হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু মানে হচ্ছে প্রকৃত মান, মাইনাস মেজার্ড ভ্যালু, আমি যেটা মেপেছি সেটাই হচ্ছে অ্যাবসোলিউট এরার। ধরো আমি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মেজার করব। তো আমি এক্সপেরিমেন্ট করেছি, আমি 3খানা রিডিং নিয়েছি। 3টে রিডিং, একটা হচ্ছে ধরো 9.8 বেরিয়েছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু, একবার বেরিয়েছে 9.9, একবার বেরিয়েছে 10। 3বার রিডিং নিয়েছি, 3টে ভ্যালু বেরিয়েছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি এই কোন ভ্যালুটা নেব না, আমি এই 3টের অ্যাভারেজ করে নেব। তাহলে 3টের অ্যাভারেজ করলাম 9.8 প্লাস 9.9 প্লাস 10/3, এবং আমার নিয়ারলি আসবে 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এই যে এক্সপেরিমেন্ট করে বার করলাম, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমার ট্রু ভ্যালু জি এর। তো এবার
অ্যাবসোলিউট এরার ইন মেজারমেন্ট 1 আমাকে যদি জিজ্ঞাসা করে, তাহলে আমার ট্রু ভ্যালু কত? 9.9। মেজারমেন্ট 1 আমাকে কত দিয়েছে? 9.8। তাহলে এটাকে ধরো আমি লিখেছিলাম G1, এটাকে আমি লিখেছি G2, এটাকে আমি লিখেছি G3। তাহলে অ্যাবসোলিউট এরার ইন মেজারমেন্ট 1 দ্যাট ইজ ডেল G1, আমার ট্রু ভ্যালু কত? 9.9। আমি মেজার কত করেছি? 9.8। তাহলে এটা হচ্ছে 0.1। অ্যাবসোলিউট এরার ইন মেজারমেন্ট 2 ডেল G2, কোনো এরার নেই, 9.9, 9.9, 0। অ্যাবসোলিউট এরার ইন মেজারমেন্ট 3 ডেল G3, দেখো যখনই আমি এরার লিখছি আমি এরারের ম্যাগনিটিউডটা লিখবো, প্লাস মাইনাস লিখবো না, শুধুমাত্র মড ভ্যালু মানে এরার কতটা সেটা লিখবো। তাহলে আমার ট্রু ভ্যালু 9.9 কিন্তু আমার মেজার্ড ভ্যালু ছিল 10, তাহলে এখানেও আমার অ্যাবসোলিউট এরার হচ্ছে 0.1। এবার আমাকে যদি বলে মিন অ্যাবসোলিউট এরার কত, এই সবকটায় অ্যাবসোলিউট এরারের আমি মিন করে দেবো, মানে এই তিনটে অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে যেটা বেরোবে সেটাই হবে মিন অ্যাবসোলিউট এরার। তাহলে এইভাবে আমরা কি করব? অ্যাবসোলিউট এরার বার করব কোনো ক্যালকুলেশনে, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। যদি আমাকে বলে রিলেটিভ এরার, নেক্সট আমি যে পার্টটায় আসছি, দ্যাট ইজ রিলেটিভ এরার। দেখো রিলেটিভ এরার কি? রিলেটিভ এরার হচ্ছে যে, একটা এক্সাম্পল দিই, যে এই যে আমি ডেল G1 বার করলাম, তাহলে G1 মেজারমেন্টে আমার রিলেটিভ এরার কত হয়েছে? G1 আমার কত ছিল? 9.8, আর ডেল G1 কত ছিল? 0.1। এর আগের ক্যালকুলেশনটাতে, তাহলে G1 মেজারমেন্টে আমার রিলেটিভ এরার হচ্ছে যে ডেল G1 বাই G1 দ্যাট ইজ 0.1 বাই 9.8 দিস, এটা ছিল আমার রিলেটিভ এরার। ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স কত, তুমি বললে বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। আমি তোমাকে জিজ্ঞেস করলাম বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স এক্স্যাক্ট 45 কিলোমিটার, তুমি বললে না এক্স্যাক্ট নয়, বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স 45 কিলোমিটার এক্স্যাক্ট নয়, 2 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, তুমি আমাকে এটা বললে। তাহলে আমি তখন এইভাবে লিখব, বারওয়ান টু দুর্গাপুর 45 প্লাস মাইনাস 2 কিলোমিটার। তুমি যে ইনফরমেশানটা আমাকে দিয়েছ সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে দেখো এই যে প্লাস মাইনাস 2 বলে আমি যেটা লিখছি, এটা হচ্ছে রিলেটিভ এরার, না সরি এটা হচ্ছে অ্যাবসোলিউট এরার। তাহলে 45-এর মধ্যে আমার এতটা অ্যাবসোলিউট এরার আছে, তাহলে রিলেটিভ এরার দ্যাট ইজ, ধরো ডিস্টেন্সটাকে আমি ডি প্লাস মাইনাস ডেল ডি এই ফরম্যাটে লিখেছি, তাহলে রিলেটিভ এরার হয়ে যাবে ডেল ডি বাই ডি দ্যাট ইজ 2/45। এইরকমভাবে আমরা রিলেটিভ এরার বার করবো, বাংলায় যাকে বলে আনুপাতিক ত্রুটি। ক্যালকুলেশন করবো, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেখানে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে অ্যাবসোলিউট এরার হলো, রিলেটিভ এরার হলো, আর একটা হচ্ছে পার্সেন্টেজ এরার। পার্সেন্টেজ এরার বাংলায় যাকে বলা হয় শতকরা ত্রুটি। পার্সেন্টেজ এরার, পার্সেন্টেজ এরার কিছুই না, পার্সেন্টেজ এরার হচ্ছে রিলেটিভ এরার ইন্টু 100%। ধরো এক্ষুনি আমার রিলেটিভ এরার বেরিয়েছে 2/45 ইন্টু 100, তাহলে যত পার্সেন্ট হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ এরার। আমি একটা ক্যালকুলেশন করি এবং সেই ক্যালকুলেশন করে আমি সমস্ত এরার একটা ক্যালকুলেশনের মধ্যে কিভাবে মেজার করতে হবে সেটা দেখাই। ধরো আমি মেজার করছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার যখন আমি মেজার করছি তখন আমি অনেকগুলো রিডিং নিয়েছি। কি কি রিডিং পেয়েছি? ধরো আমি 8খানা রিডিং নিয়েছি, এরকম আমি রিডিং পেয়েছি 1.29, 1.30, 1.31, 1.32, 1.34, 1.33, 1.35, 1.36, এরকম আমি রিডিং পেয়েছি। কটা পেলাম? 1 2 3 4 5 6 7 8 এরকম রিডিং পেয়েছি।
ধরো একটা রিডিং আমি দুবারও পেতে পারি, কোনো অসুবিধা নেই। মেজারমেন্ট যখন আমি করছি, একটা এক্সপেরিমেন্ট করছি, আমি একটা রিডিং দুবার পেতেই পারি এবং সেইভাবেই আমাকে টেবিলের মধ্যে নোট ডাউন করতে হয়। ধরো 1.33টা আমি দুবার পেয়েছি এরকম। তাহলে এবার এই ভ্যালুটাকে আমরা লিখেছি μ1, এটাকে μ2, এটাকে μ3, লাইক দিস, এরকম চলতে চলতে দিস ইজ μ8। 8টা রিডিং পেয়েছি। তাহলে এবার এক্সপেরিমেন্টের শেষে আমাকে যখন রেজাল্ট প্রডিউস করতে হবে, আমাকে যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার ফ্রম ইউর এক্সপেরিমেন্ট, আমি কি করব, এই সবকটার মিন নিয়ে নেব। তাহলে মিউ কি হবে, μ1 প্লাস μ2, এরকম যতগুলো ভ্যালু আমি নিয়েছি সবকটার মিন নিয়ে নেব। তাহলে এই সবকটা যোগ করে আমি 8 দিয়ে ডিভাইড করলাম, এলো 1.32। তাহলে এটা হলো আমার কাছে ট্রু ভ্যালু, দিস ইজ ট্রু ভ্যালু, যেটা আমি বলছিলাম। এবার আমাকে বললো যে অ্যাবসলিউট এরার কত। অ্যাবসলিউট এরার, আমি তো অনেক কটা রিডিং নিয়েছি, তাহলে প্রত্যেকটা রিডিংয়ে আমাকে অ্যাবসলিউট এরার বার করতে হবে। যেমন ফার্স্টে আমার মেজার্ড ভ্যালু ছিল 1.29 আর ট্রু ভ্যালু হচ্ছে 1.32, তাহলে ফার্স্ট মেজারমেন্টে আমার অ্যাবসলিউট এরার কত, এই দুটোর যে ডিফারেন্স এটা, দ্যাট ইজ 0.03। সেকেন্ড মেজারমেন্টে আমার অ্যাবসলিউট এরার কত, সেকেন্ড ভ্যালু ছিল আমার মেজার্ড ভ্যালু এইটা, আমার কাছে ট্রু ভ্যালু এইটা, তাহলে 0.02। থার্ড মেজারমেন্টে দেখো আমার হচ্ছে 1.33, তাহলে ডেল μ3 থার্ড মেজারমেন্টে আবার 0.03। সবসময় এরার নাও আসতে পারে, যেমন ফোর্থ মেজারমেন্টটা আমার ট্রু ভ্যালুর সঙ্গে মিলে গেছে, তাহলে ডেল μ4 এটা হচ্ছে 0, কোনো অ্যাবসলিউট এরার নেই। তাহলে এইরকম প্রত্যেকটা মেজারমেন্টের অ্যাবসলিউট এরার আমি বার করে নেব। কিভাবে বার করব, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু করে। তাহলে এবার যদি আমাকে অ্যাবসলিউট এরার বলতে বলে, তাহলে অ্যাবসলিউট এরার ডেল মিউ কী হবে, যে মিন এরার নিয়ে নেবো আমি, এই সবকটা এরারের মিন, সবকটা অ্যাবসলিউট এরারের মিন। তাহলে দ্যাট ইজ ডেল মিউ ইজ ইকাল টু ডেল μ1 ডেল μ2 ডেল μ8/8। তাহলে এই সবকটা যোগ করে 8 দিয়ে ডিভাইড করলাম, ধরো 0.02। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল অ্যাবসলিউট এরার। এবার প্রশ্ন করলো যে তোমার মেজারমেন্টের রিলেটিভ এরার কত। রিলেটিভ এরার কত হবে, অ্যাবসলিউট এরার বাই ট্রু ভ্যালু। তাহলে রিলেটিভ এরার বাংলায় যাকে আমরা বলছি কি আনুপাতিক ত্রুটি, দ্যাট উইল বি 0.02/1.32, দ্যাট ইজ 2/132, দ্যাট ইজ 1/66। হ্যাঁ, দিস ইজ রিলেটিভ এরার। এবার তোমাকে বললো যে তোমার মেজারমেন্টে পার্সেন্টেজ এরার কত। তাহলে পার্সেন্টেজ এরার আমরা কীভাবে বার করি, রিলেটিভ এরার ইন্টু 100%। তাহলে আমার মেজারমেন্টের পার্সেন্টেজ এরার শতকরা ত্রুটি, দ্যাট ইজ 1.66 ইন্টু 100 মিনস 50/33, 1 পয়েন্ট সামথিং। তাহলে এইটা হয়ে গেল কি এত পার্সেন্ট। তাহলে এটা হয়ে গেল আমার পার্সেন্টেজ এরার। তাহলে এইভাবে যখন আমরা কোনো ক্যালকুলেশন করছি, রিডিং নিচ্ছি, তখন আমি একটা ট্রু ভ্যালু বার করে নিলাম, আমার কাছে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা সেটাই ট্রু ভ্যালু। সেখান থেকে কতটা ডেভিয়েট করেছে আমার প্রত্যেকটা রিডিং, সেটা করে আমি রিলেটিভ এরার বার করলাম। সেটা করে আমি, হ্যাঁ, রিলেটিভ এরার বার করার আগে আমাকে অ্যাবসলিউট এরার বার করতে হবে, সেটা করে আমি অ্যাবসলিউট এরার বার করলাম। এই যে অ্যাবসলিউট এরার বার করেছি, অ্যাবসলিউট এরারকে ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করে আমি রিলেটিভ এরার বার করলাম এবং অবভিয়াসলি তাকে পার্সেন্টেজে কনভার্ট করে 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমি পার্সেন্টেজ এরার বার করব। তো এবার এগুলো হলো কীভাবে এরার ক্যালকুলেশন করতে হয়। প্রোপাগেশন অফ এরার এইখানটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত ক্যালকুলেশন বা নিউমেরিক্যাল দেখো এখান থেকেই আসে। প্রোপাগেশন অফ এরার, আমি যখন একটা নিউমেরিক্যাল করছি তখন এরারটা কিভাবে প্রোপাগেট করছে। ভাবো একটা নিউমেরিক্যাল করি, মেনলি আমরা 4টে টাইপের অপারেশন করি, প্লাস মাইনাস অ্যাডিশন সাবট্রাকশন আর মাল্টিপ্লাই করি ডিভিশন করি। তাহলে এই 4টে অপারেশন আমরা করি, অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন।
তাহলে এই চারটে সাবস্ট্রাকশন করার সময় এরার ভ্যালুগুলো নিয়ে আমরা কিভাবে প্রোপাগেট করব, দ্যাট ইজ প্রোপাগেশন অফ এরার। মানে যখন আমি অ্যাডিশন করব তখন এরার ভ্যালুগুলো কী হবে, যখন সাবট্রাকশন করব তখন এরার ভ্যালুগুলো কী হবে। এরকম একটা জিনিস মাথায় রাখো যে যেখানে যেখানে আমি যা এরার পাবো অ্যাবসলিউট এরারের ভ্যালুগুলো, শেষে গিয়ে সব এরার কিন্তু অ্যাডিশন হয়ে যাবে, কারণ আমাকে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এরার বার করতে হবে। এরার কখনো মাইনাস হয় না। পরীক্ষার খাতায় আমি দু জায়গায় দুরকম ভুল করেছি, এক জায়গায় যোগ করতে বিয়োগ করেছি, এক জায়গায় বিয়োগ করতে ভুল করেছি। তাহলে দু জায়গাতে আমার নাম্বার কাটা গেছে এবং দুটো নাম্বার যেটা এরার হয়েছে কাটা গেছে সেগুলো কিন্তু যোগ হয়ে যায়। এখানে এক রকমের ভুল, এখানে এক রকমের ভুল, পুরো উল্টো ভুল করেছে, অতএব প্লাস মাইনাস করে ভুল ক্যান্সেল হয়ে গেলে এরকম তো হয় না। ঠিক সেরকম আমরা যখনই এরার মেজার করব মনে রাখো যে এরার সবসময় অ্যাড হতে থাকবে। যেখানে যেখানে এরার পাবো সব এরার অ্যাসেম্বল করব, অ্যাড করব, দিয়ে টোটাল এরার বার হবে। যেমন আমি আবার তোমাকে একটা এক্সাম্পল দিই, একটু আগে আমি বলছিলাম যে আমি তোমাকে বললাম বর্ধমান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স কত, তুমি আমাকে বলেছিলে যে 45 কিলোমিটার। আমি তোমাকে বলেছিলাম এক্স্যাক্ট 45 কিলোমিটার, তুমি বলে না 2 কিলোমিটার এদিক ওদিক হবে। তোমার কথা শুনে আমি +-2 এইভাবে লিখেছিলাম ডিস্টেন্স। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম দুর্গাপুর থেকে বর্ধমানের ডিস্টেন্স কত, তুমি বলে দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স কত। তুমি বলে দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স, বর্ধমান থেকে দুর্গাপুর অ্যাকচুয়ালি একটু বেশি হয়। বর্ধমান থেকে দুর্গাপুর ধরো 60 +-5 এইভাবে তোমার অ্যান্সার এসেছিলো। আমি বলেছিলাম কত, তুমি বলছো 60 কিলোমিটার। আমি বলছিলাম এক্স্যাক্ট 60 কিলোমিটার, তুমি বলছো না 5 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। এবার আমি আচ্ছা দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স কত, তুমি বলে 40 কিলোমিটার। বললাম এক্স্যাক্ট 40 কিলোমিটার, না 2 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। তাহলে তখন আমি কীভাবে লিখব যে দুর্গাপুর টু আসানসোল 40 +-2 কিলোমিটার। তাহলে এবার গল্পটা হচ্ছে যে এখানে বর্ধমান, এখানে দুর্গাপুর, এখানে আসানসোল। আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি তাহলে বর্ধমান থেকে আসানসোলের ডিস্টেন্স কত, তুমি এই দুটো অ্যাড করবে। তাহলে বারডোয়ান টু আসানসোল এই ডিস্টেন্সটা কী হবে 100 +-7 কিলোমিটার। তুমি বলবে তো হবেই, কারণ আপনি যোগ করলেন, এরারটা যোগ হয়ে গেল, ভ্যালুগুলো 5 ছিল 2 ছিল। আমি একটা ঘুরিয়ে কোশ্চেন দিই, আমি ধরো তোমাকে বলেছি অন্য কাউকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা বর্ধমান থেকে আসানসোলের ডিস্টেন্স কত, বোঝো ব্যাপারটা। আগের অপারেশনটা আমি কি করলাম, অ্যাডিশন করলাম। আমার এই লেন্থটা জানা ছিল, এই লেন্থটা জানা ছিল, টোটাল লেন্থটা বার করার জন্য আমি অ্যাডিশন করলাম। ম্যাথামেটিক্যাল অপারেশনটা কি ছিল, অ্যাডিশন। আচ্ছা এবার আমি তোমাকে জিজ্ঞেস করেছি অন্য কাউকে বর্ধমান থেকে আসানসোলের ডিস্টেন্স কত, সে আমাকে বলেছে ডিস্টেন্স 105 কিলোমিটার। আমি বললাম এক্স্যাক্ট, বললো এক্স্যাক্ট নয় 5 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। তাহলে আমি তখন এইভাবে লিখলাম আগের মতোই, বারডোয়ান টু আসানসোল 105 +-5 কিলোমিটার। আচ্ছা বর্ধমান থেকে দুর্গাপুর কত ডিস্টেন্স, 60 কিলোমিটার, এক্স্যাক্ট 2 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। তাহলে বারডোয়ান টু দুর্গাপুর 60 +-2 কিলোমিটার। এবার আমাকে বার করতে হবে দুর্গাপুর থেকে আসানসোলের ডিস্টেন্স, বারডোয়ান টু ডিজিপি দুর্গাপুর। দেখো আমি বর্ধমান থেকে আসানসোল জানি, বর্ধমান থেকে দুর্গাপুর জানি, তাহলে দুর্গাপুর থেকে আসানসোল যখন আমি বার করব তখন এই রিডিংটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে এইখানে যখন আমি লিখছি দুর্গাপুর টু আসানসোল, তাহলে মাইনাস করে কত হবে 45 +-, এরার সবসময় অ্যাড হবে। তাহলে এখানেও এটা +-7 কিলোমিটার। এইখানটা খেয়াল করো যে তোমার বর্ধমান থেকে আসানসোল মেজারমেন্টে ভুল হয়েছিল 5 কিলোমিটারের, বারডোয়ান থেকে দুর্গাপুরে ভুল হয়েছিল 2 কিলোমিটারের। এবার এই যে ভুলটা এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম, তুমি কি বলেছিলে ম্যাক্সিমাম 5 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, এদিক ওদিক হতে পারে। তাহলে আমি এখানে আইদার এটা 110 হতে পারে বা 100 হতে পারে, এখানে আইদার এটা 62 হতে পারে বা 58 হতে পারে, কথাটা বোঝো। তাহলে এবার তুমি বলবে বেশ ঠিক আছে, আমি ধরলাম এটা 100 এটা 62,
তাহলে তো এরারটা কমে 38 হয়ে যাচ্ছে, তখন তো 45 মাইনাস 7 38 হয়ে যাচ্ছে না, ওইভাবে ধরা যাবে না। এরার যখনই আমি ক্যালকুলেট করব, আমি কি দেখব যে ম্যাক্সিমাম কতটা এরার হতে পারে। তাহলে ম্যাক্সিমাম এরার কখন হতে পারে, যে এখানেও আমার 5 কিলোমিটার ভুল হয়েছে, এখানেও 2 কিলোমিটার ভুল হয়েছে, আমার দুটো এরার যোগ হয়ে গেলে ম্যাক্সিমাম 7 কিলোমিটার হতে পারে। মানে আমি ধরে নিচ্ছি এটা আমি 110 মেপেছি আর এটা আমি 58 মেপেছি সাপোজ। তাহলে দেখো ব্যাপারটা, যে তাহলে 45 প্লাস 7 মানে 52, এই ভুলটা হচ্ছে। প্লাস মাইনাস লিখেছি, কিন্তু এই ভ্যালু দুটো কি ম্যাক্সিমাম 7 কিলোমিটারের আমার এদিক ওদিক হতে পারে। মানে আমার 7 কিলোমিটার বেশিও হতে পারে, 7 কিলোমিটার কমও হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। সেই জন্য সবসময় এটা অ্যাড করতে হবে। তাহলে যখনই আমি ক্যালকুলেশন করব, অ্যাডিশন করব বা সাবট্রাকশন করব, আমার ম্যাক্সিমাম ভুল সবসময় এরারটা অ্যাড হয়ে যাবে। আমি কি বললাম, এটা 110 হতে পারে, এটা কমে 58 হতে পারে, তাহলে আমার মেজারমেন্ট কত হয়ে গেল, এটা 52 হতে পারে। দেখো 45 প্লাস 7 52 আমার রেঞ্জের মধ্যে আছে, আমি বলেছি হ্যাঁ প্লাস 7 হতে পারে 52। এটা 100 হতে পারে ভুল করে 100, আর এটা 58 হতে পারে। তাহলে এটা 100 হতে পারে, এটা 58 হতে পারে, আবার এটা 100 হতে পারে, এটা 62 হতে পারে। তাহলে 100 আর 62 যদি হয়ে যায় তাহলে কত হচ্ছে 38। 100 কিলোমিটার যদি এই ডিস্টেন্সটা হয়, এই ডিস্টেন্সটা যদি হয় 62, তাহলে 100 থেকে 62 মাইনাস দাও, কত হতে পারে 38। সেটাও আমি রেঞ্জের মধ্যে ধরে রেখেছি যে প্লাস মাইনাস 7, 45 মাইনাস 7 কত 38। তাহলে বোঝো এখানে যে এরারের পুরো রেঞ্জটা কভার করতে গেলে পুরো রেঞ্জ যত দূর হতে পারে, মানে ভ্যালুটা 38 থেকে 52 পর্যন্ত যেতে পারে। এই যে ডিস্টেন্সটা আমি মাপছি, এই মেজার্ড ভ্যালুটা 38 থেকে 52 পর্যন্ত হতে পারে। তুমি যা ডেটা আমাকে দিয়েছো তার ওপর বেস করে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে 38 হতে পারে, 52 হতে পারে। তাই গোটাটাই রেঞ্জের মধ্যে ধরা আছে। এবং এটা আমি কখন পাচ্ছি, যখন এরারগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে এরার সবসময় অ্যাড হবে। তাহলে আমি যখনই এরার প্রোপাগেশন তোমাকে দেখাবো, অ্যাডিশান, ধরো z ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, কোনো কোয়ান্টিটি, আমি এক্স মেজার করেছি, এক্স প্লাস মাইনাস ডেল এক্স, এটা আমার এক্সের মেজার্ড ভ্যালু। ওয়াই মেজার করেছি কীরকম, ওয়াই প্লাস মাইনাস ডেল ওয়াই। তাহলে জেড আমি কিভাবে মেজার করব, জেড প্লাস মাইনাস ডেল জেড, সেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ডেল এক্স প্লাস ডেল ওয়াই। দিস এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সিমিলারলি যদি এখানে মাইনাসও থাকে, তখনও জেড ইজ ইকাল টু যদি এক্স মাইনাস ওয়াই হয়, তখনও কিন্তু এইটা ডেল এক্স প্লাস ডেল ওয়াই হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো। তাহলে এরার প্রোপাগেশন ইন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, হেডিং করো এরার প্রোপাগেশন ইন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ইন অ্যাডিশন, প্রথমে ধরো বললো একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার লেংথ হচ্ছে 10 প্লাস মাইনাস 2 মিটার, ব্রেথ হচ্ছে 5 প্লাস মাইনাস 1 মিটার। উইথ এরার ভ্যালু এর পেরিমিটার কত হবে? লেংথ ব্রেথ দেওয়া আছে, এরার ভ্যালু নিয়ে এর পেরিমিটার মানে পরিসীমা কত হবে? কত হবে? ফর্মুলা আছে আমার, P ইজ ইকাল টু 2 ইন্টু L প্লাস বি। আমাকে বার করতে বলেছে ফাইন্ড আউট দি পেরিমিটার উইথ এরার লিমিট। আচ্ছা, তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 5 হয়, তাহলে পেরিমিটারের ভ্যালু কত হওয়া দরকার? 2 ইন্টু 10 প্লাস 5, দ্যাট ইজ 30 মিটার হওয়া দরকার। কিন্তু এখানে এরার ঢুকে আছে। L ইজ ইকাল টু কত? 10 প্লাস মাইনাস 2, আর B ইজ ইকাল টু 5 প্লাস মাইনাস 1। তাহলে মেজারমেন্টে ভুল ম্যাক্সিমাম কি হতে পারে? ডেল এল এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2। ডেল বি এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1। তাহলে ডেল পি, এটা হচ্ছে ওই ফর্মুলাতেই ফেলে দাও, 2 ইন্টু ডেল এল প্লাস ডেল বি, দ্যাট ইজ 2 ইন্টু ডেল এল মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, অ্যাড করে দেবো 2 প্লাস 1, দ্যাট ইজ 6। তাহলে এবার
পেরিমিটারের আমার মেজার্ড ভ্যালু উইথ এরার লিমিট হবে পি প্লাস মাইনাস ডেল পি, দ্যাট ইজ 30 প্লাস মাইনাস 6 মিটার। এটা পেরিমিটার উইথ এরার ভ্যালু। দেখো আমি অ্যাডিশন করেছি, এইভাবে এরার প্রপাগেট হলো। যদি বলে রিলেটিভ এরার কত, তাহলে ডেল পি বাই পি, রিলেটিভ এরার দ্যাট ইজ ডেল পি বাই পি, দ্যাট ইজ 6/30, দিস ইজ 1/5। যদি বলে পার্সেন্টেজ এরার কত, তাহলে ইন্টু 100, দ্যাট ইজ রিলেটিভ এরার ইন্টু 100, 1/5 ইন্টু 100, দ্যাট ইজ 20%। এইটা একটা ক্যালকুলেশন হলো। তাহলে অ্যাডিশন যখন আমাকে করতে হবে তখন আমি কিভাবে এরার প্রপাগেট করব। এরার প্রপাগেশন ইন সাবট্রাকশন, যখন মাইনাস করছি তখন কিভাবে এরার প্রপাগেট হবে। ধরো আমি একটা অবজেক্টের টেম্পারেচার মেজার করছি, কোনো একটা সময় অবজেক্টের টেম্পারেচার, আমি একটা ফল্টি থার্মোমিটার ইউজ করছি, সেই থার্মোমিটারে এক্স্যাক্ট সিকিউর রিডিং আমার বেরোয় না, একটু এদিক ওদিক হয়ে যায়। তাহলে সেইভাবেই আমি ভ্যালুটা মেজার করেছি। তাহলে তার ইনিশিয়াল টেম্পারেচার TI, দ্যাট ইজ 30 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফাইনাল টেম্পারেচার 60 প্লাস মাইনাস 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বললো ইনক্রিজ ইন টেম্পারেচার কত, টেম্পারেচার কত বেড়েছে। তাহলে টেম্পারেচার কত বেড়েছে করতে গেলে আমি কি করব, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার সেটা আমার কত হওয়া দরকার, 60 মাইনাস 30 মানে 30, কিন্তু এটা কত, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু উইথ এরার লিমিট আমাকে বার করতে হবে। তাহলে প্লাস মাইনাস, দেখো এই এরার দুটো কি হবে, এরারগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে 0.5, এখানে 0.8। ম্যাক্সিমাম পসিবল এরার কত, ম্যাক্সিমাম কোন রেঞ্জে আমার ভুল হতে পারে সেটা বার করতে গেলে সবসময় এরারগুলোকে আমাকে অ্যাড করে দিতে হবে। তাহলে 0.5, 0.8, তাহলে এটা হয়ে গেল 1.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একই রকমভাবে আমি এখানে এইটা করে রিলেটিভ এরার ইন্টু 100 করে পার্সেন্টেজ এরার বার করতে পারবো। তাহলে ব্যাপারটা বোঝো, আমি এখানে মাইনাস করছি, সেখানেও এরারগুলো অ্যাড হলো। আমি যেটা বারবার বলতে চাইছি, বোঝাতে চাইছি যে এইটা করার ফলে আমার রেঞ্জটা সিকিওর হলো, যে আমার রিডিং 30 প্লাস 1.3 হতে পারে আর 30 মাইনাস 1.3 হতে পারে। ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে ভ্যারি করতে পারে, এর বাইরে যাবে না। আমি এখানে 30 প্লাস 0.5 ধরি কি মাইনাস 0.5, 60 0.8 প্লাস 0.8 ধরি কি মাইনাস 0.8, যা খুশি ভ্যালু ধরি, আমার রিডিংটা 30 থেকে 1.3 বেশি হবে বা 1.3 কম হবে। সো দিস ইজ ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তাহলে অ্যাডিশনে কীভাবে হবে এরার প্রপাগেশন, সাবট্রাকশানে কীভাবে হবে এরার প্রপাগেশন আমরা দেখলাম। নেক্সট হচ্ছে প্রপাগেশন অফ এরার ইন মাল্টিপ্লিকেশন। দেখো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, এখানে এরার প্রপাগেশন কিভাবে হবে আমি বলি। যদি তোমার কাছে কোনো কোয়ান্টিটি থাকে জেড ইজ ইকাল টু XY, তাহলে জেড মেজারমেন্টে রিলেটিভ এরার হবে ডেল জেড বাই জেড ইজ ইকাল টু ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। এটা আমাকে প্রুফ করতে দেয় না, তাই আমি প্রুফ করে দেখানোর ঝামেলায় যাচ্ছি না, কিন্তু এটা প্রুফ করাও যায়। আমাকে শুধু এর উপর বেস করে নিউমেরিক্যাল করতে হবে। ধরো আমি একবার প্রুফ করে দেখাই। ধরো আমি এক্স মেজার করেছি এক্স প্লাস মাইনাস ডেল এক্স এইভাবে, ওয়াই মেজার করেছি ওয়াই প্লাস মাইনাস ডেল ওয়াই এইভাবে। তাহলে আমি যখনই জেড মেজার করছি তখন এই দুটো আমাকে প্রোডাক্ট করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি যদি প্রোডাক্ট করি, কারণ জেড ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স মেজার্ড ওয়াই মেজার্ড, তাহলে মাল্টিপ্লাই করলে কি আসছে, এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ডেল ওয়াই প্লাস মাইনাস ওয়াই ডেল এক্স। আচ্ছা এই দুটো যখন মাল্টিপ্লাই করছি প্লাস মাইনাস ডেল এক্স ডেল ওয়াই, দেখো ডেল এক্স ডেল ওয়াই, তাহলে ডেল এক্সও খুব স্মল, ডেল ওয়াই খুব স্মল। তাহলে এই যে টার্মটা ডেল এক্স ডেল ওয়াই, এটা টেন্স টু জিরো, অলমোস্ট জিরো, এটাকে আমি নেগলেক্ট করে দিলাম, এটা লিখলাম না। এইদিকে আমার কত মাল্টিপ্লাই করে জেড প্লাস মাইনাস ডেল জেড ইজ ইকাল টু তোমার এইটা বেরোলো।
আচ্ছা, আবার জেড ইজ ইকাল টু এক্স ওয়াই, তাহলে এই দুটো তুমি ক্যান্সেল করে দিতে পারো। তাহলে ডেল জেড ইজ ইকাল টু প্লাস মাইনাস এক্স ডেল ওয়াই প্লাস মাইনাস ওয়াই ডেল এক্স। ডেল জেড বাই জেড যদি আমি করি তাহলে এখানেও জেড দিয়ে ভাগ করতে হবে, জেড মানে এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইজ ইকাল টু প্লাস মাইনাস ডেল ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স। দেখো যে এই প্লাস মাইনাস টার্মগুলো তো আমার রয়ে গেছে, কিন্তু আমি বারবার কি বলছি যে আমি সবসময় ম্যাক্সিমাম ভ্যালু অফ এরার নেবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু নিলে এই দুটো প্লাস করে দেবো, তাহলে ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। তাহলে এইভাবে আমার মাল্টিপ্লিকেশন হবে। ইনফ্যাক্ট ডিভিশনেও আমার ওই রকম হবে, জেড ইজ ইকাল টু এক্স বাই ওয়াই। ধরো আমার কোনো কোয়ান্টিটি আমি যখন মেজার করছি তখন এটা এক্স প্লাস মাইনাস ডেল এক্স, ওয়াই প্লাস মাইনাস ডেল ওয়াই, এইভাবে মেজার করেছি। এটা আমার কি বেরিয়েছে, জেড প্লাস মাইনাস ডেল জেড। এখানেও আমি ক্যালকুলেশন করে দেখাতে পারি তোমাকে, আমি নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি একটু পরে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স প্লাস মাইনাস ডেল এক্স ওয়াই প্লাস মাইনাস ডেল ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বাইনোমিয়াল এক্সপেনশন তোমাদের হয়নি, আমি এখানে কাজে লাগাবো। আমি এখান থেকে এক্স কমন নিয়ে নিলাম, ওয়ান প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স। এখান থেকে ওয়াই কমন নিলাম, ওয়াইটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে ওয়ান বাই ওয়াই হয়ে বেরোবে। তাহলে ওয়ান বাই ওয়াইটা এখানে লিখে দিলাম, ওয়ান প্লাস মাইনাস ডেল ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটাকে যদি আমি বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করি তাহলে এরকম আসবে, এক্স বাই ওয়াই ওয়ান প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স ওয়ান মাইনাস প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। এরপর এই যে টার্মগুলো আসবে বাইনোমিয়াল এক্সপেনশন যখন তোমাদের হবে তোমরা তখন দেখবে এর পরে যে টার্মগুলো আসবে সেখানে কিনা স্কোয়ার কিউব এইসব আসতে থাকবে। তাহলে ডেল ওয়াই খুব ছোট, তাহলে ডেল ওয়াই বাই ওয়াই আরও ছোট, তাহলে ডেল ওয়াই বাই ওয়াই তার স্কোয়ার আরও ছোট, কিউব আরও ছোট। তাহলে এইগুলোকে আমি নেগলেক্ট করে দিই, সমস্ত হায়ার অর্ডার টার্মগুলো। তাহলে হায়ার অর্ডার টার্মস আর নেগলেক্টেড। তাহলে হায়ার অর্ডার টার্মসগুলো যদি নেগলেক্ট করে দিই তাহলে এখানে কি আসছে দেখো, মাল্টিপ্লাই করে এক্স বাই ওয়াই যেটা ভেতরে পড়ে থাকবে সেখানে হচ্ছে ওয়ান মাইনাস প্লাস ডেল ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স। আবার দেখো এই দুটো যখন মাল্টিপ্লাই করবো ডেল এক্স ইন্টু ডেল ওয়াই মাল্টিপ্লাই হবে, এটা অলমোস্ট জিরো, তাহলে আর লিখছি না, ছেড়ে দিচ্ছি লাইক দিস। তাহলে এখান থেকে এটা ইজিক্যাল টু কি আসছে, এক্স ওয়াই মাইনাস প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই মানে কি আমার ধরা ছিল জেড। আচ্ছা আমি লিখি একবার, এক্স বাই ওয়াই ডেল ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস এক্স বাই ওয়াই ডেল এক্স বাই এক্স। ক্যালকুলেশনে যেতে হবে না, আমি তোমাদের জাস্ট করে দেখাচ্ছি, বুঝে নাও ব্যাপারটা। তাহলে এটা কি বেরিয়েছে, জেড প্লাস মাইনাস ডেল জেড। দেখো এই দিকটা তাকাও, এটা মানে এইটা বেরিয়েছে। এবার জেড মানে তো এক্স বাই ওয়াই, ক্যান্সেল করে দাও। তাহলে এবার ডেল জেড সমান কী বেরোচ্ছে, এইটা। তাহলে আমি যদি ডেল জেড বাই জেড করি প্লাস মাইনাসটা থেকে যাবে, প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইজ ইকাল টু, এখানে আমাকে জেড দিয়ে ডিভাইড করতে হবে কারণ ডেল জেডকে আমি জেড দিয়ে ডিভাইড করেছি। জেড মানে কি এক্স বাই ওয়াই, তাহলে ডিভাইড করলে এই এক্স বাই ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে মাইনাস প্লাস ডেল ওয়াই বাই ওয়াই প্লাস মাইনাস জেড দিয়ে ডিভাইড করেছি, জেড মানে এক্স বাই ওয়াই, তাহলে এই এক্স বাই ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাস ডেল এক্স বাই এক্স। তো এইরকম ক্যালকুলেশন। আবার আমি যদি রিলেটিভ এরার বার করতে চাই তাহলে ডেল জেড বাই জেড আমি কী নেব না, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু নেব। ম্যাক্সিমাম কখন হবে, যখন দুটোই প্লাস, ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। তাহলে ফর্মুলা একটাই, যেমন অ্যাডিশানে যা করি সাবট্রাকশানেও তাই করি, সেরকম এখানে কি করব যে আমার জেড ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই যদি হয়, মানে যদি প্রোডাক্ট করতে হয় তখন সেখানে আমি রিলেটিভ এরার কিভাবে বার করব না, ডেল জেড বাই জেড ইজ ইকাল টু ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। এখানে রিলেটিভ এরার কী করে বার করব, ডেল জেড বাই জেড
একই কাজ, এক্স বাই ওয়াই আছে, কিন্তু এখানেও রিলেটিভ এরার কী হবে, এইটা প্লাস এইটা। এক্সাম্পল, নিউমেরিক্যাল এক্সাম্পল, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওই রেক্ট্যাঙ্গেলটাই ধরি, ধরো এটাই ছিল এক্স্যাক্ট কত ছিল মনে নেই, আমি ধরে নিচ্ছি 10 ± 2, আর এটা হচ্ছে 5 ± 1। আমাকে এরিয়া বার করতে দিয়েছে। তাহলে এরিয়া এ সমান কি এল ইন্টু বি, আমাকে বার করতে হবে এরিয়া উইথ এরার লিমিট। এই ক্যালকুলেশনটা দেখো, এরিয়া উইথ এরার লিমিট। তাহলে আমি কি করব, ডেল এ বাই এ ইজ ইকাল টু ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। ফর্মুলা, ডেল এল বাই এল মানে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে বি, তাহলে ডেল এল বাই এল মানে 2/10 প্লাস ডেল বি বাই বি মানে 1/5, মানে হয়ে যাচ্ছে 2/5। তাহলে ডেল এ বাই এ ইজ ইকাল টু 2/5। তাহলে আমাকে অ্যাবসোলিউট এরার যদি বার করতে হয় ডেল এ, সেটা ইজ ইকাল টু 2/5 ইন্টু এ, দ্যাট ইজ 2/5। এরারের এই এরিয়ার ভ্যালু কত, 10 × 5 50 হওয়া দরকার, ইন্টু 50। তাহলে দিস ইজ ইকুয়াল টু 20। অনেক বেশি এরার চলে আসছে, যাই হোক এইটাই 2/5 ইন্টু 50, দ্যাট ইজ ইকুয়াল টু 20। তাহলে আমার এরিয়া ভ্যালু উইথ এরার লিমিট কী হবে, এ প্লাস মাইনাস ডেল এ, দ্যাট ইজ 50 প্লাস মাইনাস 20 স্কোয়ার মিটার। এবার যদি আমাকে বলে রিলেটিভ এরার কত, আমি তো আগেই বার করে নিয়েছি 20/50, 2/5, 2/5 বেরিয়ে গেছে। যদি বলে পার্সেন্টেজ এরার কত, পার্সেন্টেজ এরার দ্যাট ইজ রিলেটিভ এরার 2/5 ইন্টু 100, 2/5 ইন্টু 100, দ্যাট ইজ 40%। দেখো তাহলে ক্যালকুলেশন কি করলাম, লেংথ ইন্টু ব্রেথ করতে হবে। তাহলে প্রথমে আমি কি করলাম, যে ডেল এ বাই এ করে নিতে হবে, কারণ এখানে কিন্তু অ্যাডিশন বা সাবট্রাকশনের মতো ফর্মুলা নয়, এখানে আগে তোমাকে রিলেটিভ এরারটা বার করে নিতে হবে। তাহলে রিলেটিভ এরার আমি বার করার উপায় কি, ডেল এ বাই এ ইজ ইকাল টু ডেল এল বাই এল প্লাস ডেল বি বাই বি। তাহলে এটা করলাম 2/5, এখান থেকে ডেল এ বার করে নিলাম, এই যে 2/5 ইন্টু এ, এর ভ্যালু কত 10 × 5 50, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমি ডেল এ বার করলাম অ্যাবসোলিউট এরার। তাহলে আগে রিলেটিভ এরার বার করে তারপর অ্যাবসোলিউট এরারে যাচ্ছি, এবং সেইখান থেকে এরিয়া উইথ এরার ভ্যালু এইটা হয়ে গেল। আরেকটা লাস্ট এক্সাম্পল দিই, যদি তোমাকে পাওয়ারে টার্ম দেয়, যে ধরো বললো জেড ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এন, তখন রিলেটিভ এরার কী হবে, দেখো এ টু দি পাওয়ার এন মানে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এরকম কতবার হবে, এন বার। তাহলে ডেল জেড বাই জেড ইজ ইকাল টু কী হবে, মাল্টিপ্লিকেশনে যা হয় ডেল এ বাই এ প্লাস ডেল এ বাই এ প্লাস ডেল এ বাই এরকম কত হবে, এন বার। তাহলে এন ডেল এ বাই এ ডেল জেড বাই জেড ইজ ইকাল টু, তাহলে যদি পাওয়ারে থাকে সিম্পল পাওয়ারটা সামনে চলে আসবে। একটা নিউমেরিক্যাল বলি, ধরো একটা কোয়ান্টিটি দিয়েছে জেড ইজ ইকাল টু এ স্কোয়ার বি কিউব বাই রুট সি, বলছে এ মেজারমেন্টে পার্সেন্টেজ এরার হচ্ছে 1%, বি মেজারমেন্টে 2%, সি মেজারমেন্টে 3%। তাহলে জেড মেজারমেন্টের পার্সেন্টেজ এরার কত আমাকে বার করতে বলেছে, পাওয়ার আছে দেখে নাও। তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে ডেল জেড বাই জেড, আবার বলছি সব এরার অ্যাডিশন হবে এবং পাওয়ারগুলো সামনে চলে আসবে, 2 ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি বাই বি প্লাস হাফ ডেল সি বাই সি। পার্সেন্টেজ এরার তার মানে ডেল জেড বাই জেড ইন্টু 100 এত পার্সেন্ট হবে, সেটা কি হবে 2 ডেল এ বাই এ ইন্টু 100, তার মানে এ মেজারমেন্টে পার্সেন্টেজ এরার ডেল এ বাই এ ইন্টু 100, তাই তো আমরা করি রিলেটিভ এরারকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরার আসে। তাহলে ডেল এ বাই এ ইন্টু 100 কত দেওয়া আছে 1%, তাহলে 2 × 1% 2%, প্লাস 3 ডেল বি বাই বি ইন্টু 100 মানে বি মেজারমেন্টে পার্সেন্টেজ এরার কত দেওয়া আছে 2%, তাহলে 3 × 2 6%, প্লাস
হাফ ডেল সি বাই সি ইন্টু 100, তাহলে সি মেজারমেন্টে পার্সেন্টেজ এরার কত দেওয়া আছে 3%, তাহলে হাফ ইন্টু 3 মানে 3/2%, তাহলে এটা হয়ে গেল 9.5, 6, 8, 9.5, তাহলে এটা হয়ে গেল 9.5%। তাহলে সিম্পল এইভাবে ক্যালকুলেশন থাকে এবং এই ক্যালকুলেশনগুলো করে আমাকে এরার প্রপাগেশন ক্যালকুলেট করতে হয়। অ্যাডিশন হোক কি সাবট্রাকশন হোক, প্রোডাক্ট হোক কি ডিভিশন হোক, প্রোডাক্ট আর ডিভিশনের ক্ষেত্রে আগে আমি কী বার করে নেব রিলেটিভ এরার, সেখান থেকে তারপর আমি কোথায় যাবো অ্যাবসোলিউট এরার, পার্সেন্টেজ এরার, যেখানে হোক। এইরকমভাবে ক্যালকুলেশনগুলো চলবে।